নারীদের সাজের মূল আকর্ষণ হলো মাথার চুল। আজকালকার দিনে লম্বা চুল সবারই পছন্দ। তার জন্য চাই চুলের পুষ্টিকর খাদ্য। চুলের উপযোগী খাবার না হলে চুল কিছুতেই ভালো হতে পারে না। আর আমাদের আশেপাশে এত ধুলো বালি আর ঘাম তো থাকবেই। আর এই ঘামের কারণে চুল আমাদের অনেকটাই নষ্ট হয়ে যায়, চুল উঠে যাবে। তার জন্য চুলের পুষ্টিকর খাদ্য দেওয়া খুবই প্রয়োজন। বাজারে তো এখন অনেক নামি দামি জিনিস উঠেছে, তো তার মধ্যে আমি একটা জিনিস চুজ করেছি, সেটা হলো ময়ূরী হেনা। তো এই হেনাটা আমি ব্যবহার করি কীভাবে সেটাই দেখাবো আজকে তোমাদেরকে। এই ময়ূরী হেনাটা খুবই ভালো আর চুলটা অনেকটাই কালো করে। এটার দাম প্রায় পড়বে 30 থেকে 25, এই যে 25 টাকা আছে দাম। এই জিনিসটা খুবই ভালো, এই বাজারে উঠেছে নতুন ময়ূরী হেনাটা, গেটআপটা বেশ সুন্দর। আর আমি সাথে নিয়েছি অ্যালোভেরা জেল আর একটু নারকেল তেল। তো কিভাবে আমি এটা মিক্স করি সেটা দেখাই। তো হেনাটার মধ্যে অ্যালোভেরা জেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এখন 2 চামচ মতন নারকেল তেল আমি দিয়ে দিলাম। আর তার জন্য করে রেখেছি গরম জল। তো গরম জলের মধ্যে চা পাতা দেওয়া যেতেই পারে, তো আমি দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আর গরম জলটা প্রায় দিয়ে দিলাম একটুখানি। তো এটা বুঝে সুঝে দিতে হবে, খুব ঢিলা করলেও হবে না আর খুব টান করলেও হবে না, এটা একটু নরম নরম করতে হবে। তো আমি জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তেলটাও 2 চামচ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু এটা ঘেটে নেব। তবে এটা রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আমি এখানে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে সংসারে যাবতীয় কাজগুলো সেরে নেব। আর আধ ঘন্টা মতন ভিজেও যাবে এটা, তারপর আমি লাগাবো। আমার চুলগুলো দেখতেই পাচ্ছ কতটা নষ্ট হয়ে এসেছে। তো আমি এটা লাগাবো, আমার চুলের খুব পুষ্টিকর খাদ্য। আমি এটা লাগিয়ে থাকি মাসে একবার। এটা লাগালে চুলটা আমার অনেকটাই কালো হয়। যাদের অনেক পাতলা চুল, এটা লাগালে অবশ্যই নতুন চুল গজাবে, তাদের চুলটাও ভালো হবে। আমি এটা কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি যেটা লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কখনো আমি ময়ূরী হেনা লাগিয়ে থাকি, কখনো আমি গার্নিয়ারের যে কালার ন্যাচারালটা হয় সেটা লাগিয়ে থাকি। আজকে আমি ময়ূরী হেনাটা লাগাবো, মাসে একবার ময়ূরী হেনা আমি লাগিয়েই থাকি। আর দেখো আমি পেছনে একটা গামছা নিয়ে নিলাম, যেহেতু নাইটিটা নষ্ট হয়ে যাবে। তো যে কোনো পাতলা জামা কাপড় পরে এটা নেওয়া ভালো। আর কালো হয়ে যাবে বলে গামছাটা ঢাকা নিয়ে নিলাম। সংসারে খুঁটিনাটি কাজকর্মগুলো সেরে এখন আধ ঘন্টা প্রায় হয়েই গেছে। আর এই দেখো চুলটাতে আমি এটা কেমনভাবে লাগিয়ে নিচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি চুলগুলো সরিয়ে সরিয়ে। আর ওই দিক থেকে লাগাচ্ছি তো বুঝতে পারছো না। আর আমি দেখো ক্যামেরার সামনে এসে লাগিয়ে নেব। এই দেখো এইভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। আয়নার থেকে আমি ফোনের মধ্যে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। আয়নাটা আমার ওই দিকটা একটু অন্ধকার দেখাচ্ছে, আর এইদিকে ফোনের মধ্যে বারবার এসে আমি নিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো করে চুলটার মধ্যে এখন অ্যাপ্লাই করে নেব। আমার এই ভিডিওটি ডেলি ব্লগের মতো নয়, এটা আমি আমার চুলের যত্ন কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করছি। আর যদি ভালো লাগে আমার এই হেয়ারের যত্ন করাটা, তোমরা অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কাল থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি খুব একটা বড় করব না, 5 মিনিটের প্রায় ভিডিও, তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখে নিও। আর আমি চুলগুলো নিজের হাতে কেটেছি, আর কেমন কাটিংটা হয়েছে অবশ্যই জানাতে ভুলো না একটা কমেন্ট করে। আর কিভাবে আমি চুলটা কাটি সেটা যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও, অবশ্যই আমি দেখাবো। আর দেখো পুরো মাথার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন যে লম্বা চুলগুলো ঝুলছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, খুব ভালো করে লাগিয়ে নেব। আর এই যে চুলগুলো সমস্ত চুলে লাগিয়ে নেওয়ার পর চুলটা এতটা সুন্দর হবে না, এতটা সুন্দর কালো হবে আর এত নরম সফট হবে চুলটা, তোমরা ভাবতেই পারবে না। পুরোপুরি চুলে লাগানোর পর আধ ঘন্টা মতন আমি রাখবো। আধ ঘন্টা রাখার পর চুলটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা গামছা করে বেঁধে রেখে দেবো। আর এই গামছা করে বাঁধার পর চুলটা জলটা শুষে নেবে খুব ভালো মতন। আর একটু সামান্য তেল ঠিকিয়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আমরা হলাম সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করে থাকি। তো সাধারণ জীবনযাপন যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আমি চুলে কি ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কম বেশি হলেও চুলের যত্ন সবাই করে থাকে। আর আমাদের ছোটোবেলায় অনেক চুল ছিল, আরও চুল ছিল। সংসারের চাপে, তারপর যে টাইম খাওয়া দাওয়া, এইরকম ব্যাপারে চুল অনেকটাই উঠে যায়। আর গরমকালে তো অনেক পরিমাণে ঘাম হয়, সেই ঘামের জন্য অনেক সময় চুল উঠে যায়। বর্ষাকালেও দেখবে অনেকের চুল উঠে যায়। তো এই চুল ওঠা নিরাময়ের জন্য এটা খুব ভালো জিনিস। আমি আজকে শ্যাম্পুর ব্যবহার করিনি। আর যেদিন হেনা লাগাবে সেদিন শ্যাম্পুর ব্যবহার না করাই ভালো, শুধু জল দিয়ে, প্লেন জল দিয়ে চুলটা একটু ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি প্লেন জল দিয়ে চুলটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে, কালকে শ্যাম্পু দিয়ে একেবারে চুলটা পরিষ্কার করে নেব। আর হালকা হালকা রোদের মধ্যে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। আর এই চুলটা ভিজে চুলে কিন্তু চুল একবারও আঁচড়াবার চেষ্টা করো না। আর ভিজে চুলে চুল আঁচড়ালে চুলটা উঠে যাওয়ার অনেক ভয় থাকে, আর চুলটা শুকিয়ে যাওয়া। তোমাদের কাছে যদি হেয়ার ড্রায়ার থাকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে পারো। আমার হেয়ার ড্রায়ার আছে, তবুও আমি রোদে শুকিয়ে নিচ্ছি। আর কোনো দিন যদি কোনো কিছু আবার চুলে শেয়ার করি তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো দেখাবো তোমাদেরকে। আর চুলটা আমি এভাবে শুকিয়ে নিলাম, কালকে শ্যাম্পু করে ধুয়ে নেব। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না একটা কমেন্ট করে।
আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আজকের মতন ভিডিওটি এখানে রাখি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।